স্কুল কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নামজানের সুযোগ্য চেয়ারম্যান আমার আঙ্কেল জনাব রাসেল মামুন, উনি পারিবারিক অসুস্থতার কারণে ওনার বিশেষ ঢাকায় থাকার জন্য উপস্থিত হতে পারেনি। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জামিদুল ইসলাম, প্রভাষক, শিবগঞ্জ সরকারি কলেজ। উপস্থিত আছেন বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং মঞ্চের সামনে আমার অভিভাবক, ভাই বোন, বন্ধু এবং ছোট ছোট বাচ্চারা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমি শিক্ষা সংক্রান্ত একটা কথা বলতে চাই। যেহেতু এটা স্কুলের অনুষ্ঠান, সেটা শিক্ষা সংক্রান্ত একটা কথা বলতে চাই যে আমরা ছোটবেলায় জীবনে, আমরা ছাত্র জীবন থেকে শুরু করে সবাই আমরা এম ইন লাইফ করছি। তোমার জীবনের লক্ষ্যটা কি? তখন আমাদের জীবনের লক্ষ্য ছিল, সবাই দিয়েছিলাম, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ উদ্যোক্তা, বিজনেসম্যান সহ, শিক্ষক সহ অনেক কিছু দিয়েছি। কিন্তু আমি আজকে আপনার অভিভাবকদেরকে বলবো যে আপনাদের জীবনের লক্ষ্যটা কি? আমি বিশেষ করি যে 95% অভিভাবক বলবে যে আমাদের জীবনের লক্ষ্য সুন্দর একটা বাড়ি করা, অথবা একতলা বাড়ি আছে 2 করা, অথবা আমার 5 বিঘা জমি আছে 10 বিঘা জমি করা। এইরকম চিন্তা চেতনার অভিভাবকের মধ্যে 95% বিদ্যমান। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে এইরকম একটা চিন্তা করছেন, আপনার যে উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে আপনার সন্তানকে, আপনি ফ্যামিলি লাইফ হওয়া উচিত ছিল আপনার সন্তানকে আপনি কিভাবে তৈরি করবেন। আপনি যদি আপনার সন্তানকে মেধাবী না করতে পারেন, তাহলে আপনার এই এত কিছু করার মধ্যে কোনো কিছু আনন্দ নেই। কারণ আপনি 50 বছর জীবনে আপনি যত কিছু করেন, আপনার সন্তান যদি মেধাবী না হয়, তাহলে আপনার 50 দিনের মধ্যে সব কিছু শেষ করে দিতে পারে। সুতরাং আপনার সন্তানকে আপনি মেধাবী করতে গেলে আপনি প্রথম স্টেপ হচ্ছে কোথায়? আপনার একটা স্কুল, ভালো স্কুলে যেতে হবে। কারণ মেধাবীদের প্রথম জায়গা হচ্ছে, প্রথম লেভেল, প্রাথমিক লেভেলটা তৈরি করতে হয় তৃণমূলে এবং প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলের বাইরে আপনি কলেজ লেভেলে কখনোই হতে পারেন না। কারণ এখান থেকে যে শিক্ষা গ্রহণ করবি, এই শিক্ষার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বইয়ের বাংলাদেশের যত পাবলিক ইউনিভার্সিটিতে তারা চান্স পাবে। সুতরাং আমি বিশ্বাস করি যে আমাদের অভিভাবকের যে উদ্দেশ্য, আপনারা সবাই আপনার সন্তানকে মেধাবী করার জন্য চেষ্টা করবে। আর আজকে যে অনুষ্ঠানটা হলো, আমার এখানে চেয়ারে বসে মনে হলো যে আমি বাংলাদেশের মনে হয় যে ঢাকাতে কোনো আপনার বড় কোনো অনুষ্ঠান প্রোগ্রাম দেখছি। এনারা যে বাচ্চারা, এরা কোনো প্রাথমিক কোনো আর্টিস্ট না, তারপরে এত সুন্দর অনুষ্ঠান করছে। সুতরাং আমি বলবো, এত অনুষ্ঠান করার যারা ক্ষমতা রাখে, যে স্কুল, সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ কর্মচারী এবং স্কুল পরিচালনা কমিটি সবাই অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটা করার অভিজ্ঞতা রাখে। তার মানে আপনার অবশ্যই সেখানে লেখাপড়ার মান অবশ্যই খুব সুন্দর হবে, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আমি আপনার পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আজকের এই অনুষ্ঠানে আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে দেখবেন, সুন্দর শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন। যেহেতু এখানে কোনো আপনার বড় কোনো পর্যায়ের কোনো শিল্পী নাই, কিন্তু আপনারা দেখবেন আপনার বাচ্চারা কিভাবে সুন্দর করে অনুষ্ঠান করে। আমি মনে করি এই অনুষ্ঠানগুলোই দেখা দরকার। আর এই ধরনের অনুষ্ঠান না দেখলে আপনি বুঝতে পারবেন না। আপনি কি আপনার আরেকটা বিষয় অভিভাবকদের আমাদেরকে বলতে যে আপনার সন্তানকে আপনার ডিভাইস কিন্তু করবেন না। ডিভাইস কিন্তু আপনার ছেলেকে, আপনার সন্তানকে জীবন ধ্বংস করে দিচ্ছে। সুতরাং আমি বলবো, আপনার সন্তানকে ডিভাইস মুভি থেকে বিরত রেখে এইরকম সাংস্কৃতিক ক্রিয়া অনুষ্ঠান এবং তাদের সাথে জড়িত থাকার জন্য আপনার অভিভাবক হিসেবে চেষ্টা করবেন। পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম।